সবার মনের মধ্যে প্রশ্ন থাকে অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া। এটা হচ্ছে অ্যামোনিয়া টেস্ট কিট। এটা হলো নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। দুইটার সমন্বয়ে আমরা এই শিশির ভিতরে এতটুকু পরিমাণ পানি নিয়ে আমরা অ্যামোনিয়া চেক করব। তো যে অ্যামোনিয়ার জন্য ইন্ডিয়া, বাংলাদেশ সমস্ত জায়গায় মানুষ অনেক হতাশ থাকে যে অ্যামোনিয়া কিভাবে কন্ট্রোল করব, সেই অ্যামোনিয়াটা চলুন দেখা যাক আমার প্রজেক্টে কেমন আছে। তো আমি এখন এই শিশিতে পানি নিব। তো এখানে এখানে এখন এটার মধ্যে পানি আছে 5 ml। এটার মধ্যে পানি আছে 5 ml। এখন আমরা এখানে অ্যামোনিয়া টেস্ট কিটের মাধ্যমে আমরা অ্যামোনিয়াটা চেক করব আমাদের প্রজেক্টে অ্যামোনিয়ার গুণগত মান কেমন আছে। যে অ্যামোনিয়া নিয়ে মানুষ বলে অ্যামোনিয়া বেশি হলে মাছ বাঁচে না, মরে যায়, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। তো আমরা 4 ফুটা 4 ফুটা করে নিচ্ছি, নিয়ে আমরা অ্যামোনিয়াটা টেস্ট করব। তো দেখা যাক। আমি 4 ফুটা করে নিয়ে নিলাম। দেওয়ার পরে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিটের জন্য রেখে দিব। রেখে দেওয়ার পরে দেখা যাক যে আমার অ্যামোনিয়াটা এখানে কতটুকু আছে। এবং আমি হয়তোবা সবাই বলতে পারেন যে কি চেক করলাম না করলাম। তো ঠিক আছে, আমি আরও একটা খালি শিশি এটার মধ্যে আমি আরেকটা ট্যাঙ্কি থেকে পানি নিব। পানি নিয়ে সেটার মধ্যেও আমরা চেক করব অ্যামোনিয়া। তো এখানেও দেখতে পাচ্ছেন যে পানি আমি 22.5 মিলি পানি আছে এখানে। আমি এই পানিতেও অ্যামোনিয়া টেস্ট কিটের মাধ্যম থেকে আমি অ্যামোনিয়াটা চেক করব। এখানে দেওয়া আছে 8 ফুটা। আমি যেহেতু হাফ পানি নিছি তাহলে আমাকে দিতে হবে 4 ফুটা করে। নাম্বার 1 থেকে 4 ফুটা, নাম্বার সেকেন্ড থেকে দিব 4 ফুটা। দেওয়ার পরে এভাবে এটাকে ঝাঁকিয়ে নিন। ঝাঁকিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এটাও রেখে দিন। আমি আরও একটা খালি বোতল নিলাম, যেটাতে আমি আমার আরেকটা ট্যাঙ্কের অ্যামোনিয়া চেক করব। এটাতে আমি 2.5 মিলির থেকে একটু বেশি পানি নিছি। একটু কম বেশি এটাতে কোনো মেজর কোনো সমস্যা আসে না। আপনাকে দেখতে হবে আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া কতটুকু, সে অ্যামোনিয়াটা টেস্ট করতেছি আমি। এটা হচ্ছে নাম্বার 3। আমি 3 নম্বর ট্যাঙ্কের থেকে আমি নিলাম, নিয়ে এভাবে ঝাঁকিয়ে দিলাম। ঝাঁকিয়ে দেওয়ার পরে আমি এটাও রেখে দিব। রেখে দেওয়ার পরে আমার কাছে আরও একটা শিশি আছে, সেটাতেও আমি টেস্ট করব আমার 4 নম্বর ট্যাঙ্কি থেকে। এটা হচ্ছে আমার 4 নম্বর ট্যাঙ্কের পানি। নাম্বার 2। আমার 4টা শিশিতে আমি 4টা ট্যাঙ্কি থেকে আমি অ্যামোনিয়া টেস্ট করার জন্য আমি স্যাম্পল সংগ্রহ করলাম। আমি এগুলোকে 5 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এবং 5 মিনিট পরে আমি দেখাবো যে আমার ট্যাঙ্কে
অ্যামোনিয়া কতটুকু আছে এবং এই অ্যামোনিয়াটা আমি কিভাবে কন্ট্রোল করি সেটাও আপনাদেরকে আমি আজকে জানাবো। আর বায়োফ্লক নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। বায়োফ্লক হচ্ছে শৌখিন একটা মাছ চাষ প্রকল্প। বাংলাদেশে বা ইন্ডিয়াতে আমি অনেককে দেখে থাকি যে তারা পানি চেঞ্জ করে বায়োফ্লক, পানি চেঞ্জ করে কখনো বায়োফ্লক হয় না। আপনি যদি পানি চেঞ্জ করে কোনো মাছ কালচার করেন তাহলে সেটা বায়োফ্লক অবশ্যই না, আপনি হয়তো অন্য কোনো সিস্টেম করতেছেন। বায়োফ্লক হচ্ছে সেই সিস্টেম, বায়োফ্লকে কখনোই আপনি পানি আপনাকে চেঞ্জ করা লাগবে না। আপনি দীর্ঘ 4 মাসের জন্য এখানে মাছ চাষ করবেন, 4 মাস এই পানিটাকে কালচার করবেন, এই পানিটাকে কোনো দুর্গন্ধ হবে না, এই পানিটা থেকে কোনো নোংরা কোনো জিনিস উঠবে না, বাট পানিটা দেখতে একটু কালচে কালচে হবে এবং এই কালচে কালচে কালারের ভিতরেই আপনাকে মাছ চাষ করতে হবে। এতে করে আপনার মাছের গঠন, পানির গুণগত মান, এগুলো সব কিছুই আপনাকে ঠিক রাখতে হবে। সেটা কিভাবে রাখবেন? প্রশ্নটা হচ্ছে দীর্ঘ 4 মাস এই 12-13 হাজার লিটার বা 10,000 লিটারের একটা ট্যাঙ্ক, সেখানে আপনি কিভাবে এই পানিটাকে ঠিক রাখবেন? আমি যেটা রাখি, আর 10 জন কীভাবে রাখে আমি সেটা জানি না, আমি সেটা জানতেও চাই না। আমি আমার নিজস্ব অভিমত, আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে আমি যেটা করি সেটা হলো এই যে আমার যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিতে আমি কন্টিনিউয়াসলি সপ্তাহে 2 দিন সিএসিও, যেটাকে আমরা চুন বলি, আমি যদি আপনাদেরকে একটু স্যাম্পলটা দেখাই, CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেট চুন এখানে আছে 1 কেজি সমপরিমাণ। তো আমি এখান থেকে হাফ আমার 15 লিটার বা 20 লিটার একটা বালতিতে আমি হাফ গোলানোর পরে সে চুনটাকে আমি একদিন রেখে দিই, সে পানিটাকে আমি একদিন রেখে দেওয়ার পরে আমার সমস্ত ট্যাঙ্কে আমি যে খাবার দিলাম, যে মগ দিয়ে দেখলেন, ওই মগের মাধ্যম থেকে আমি এটাকে ডিস্ট্রিবিউশন করি, প্রতিটি ট্যাঙ্কে আমি দিয়ে থাকি একদিন পর পর। এতে করে আমি যখনই আমার পানি টেস্ট করি তখন আমি আমার পানির গুণগত মান, পানির পিএইচ, পানির অ্যামোনিয়া, পানির নাইট্রাইট, আমি এগুলো কিন্তু সব খুব সুন্দরভাবে আমি হ্যান্ডেল করতে আমি সচেষ্ট হচ্ছি। আমি অ্যামোনিয়া টেস্টের পরে আমি আপনাদেরকে দেখাবো নাইট্রাইট, আমার এখানে নাইট্রাইট কতটুকু আছে এবং নাইট্রেটের অবস্থা কি সেটাও আমি দেখাবো। এখন যাই হোক, আমি অত্যন্ত কথাগুলি দীর্ঘায়িত করব না, আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া টেস্ট কিট একটা চার্ট। আপনার অ্যামোনিয়া কতটুকু থাকলে ভালো হবে, কতটুকু থাকলে খারাপ হবে, সেটার এখানে সংজ্ঞা দেওয়া আছে। এখন অনেকেই বলে আমি মাছ ছাড়ার পর থেকে আমার ট্যাঙ্কে অ্যামোনিয়া 0 ppm বা 8.0 ppm, 8.0 ppm টু 0.0 ppm এবং 0 ppm, এটা কোনো ম্যাটারটা হচ্ছে আপনি অ্যামোনিয়াকে কীভাবে কন্ট্রোল করবেন। তো আসেন, আমি এই যে নাম্বার ওয়ান যদি আমি এখানে টেস্ট সলিউশনে যাই, তা 0.0 ppmই দেখা যাচ্ছে। আমি এখানে যেটা দেখতেছি 0 ppm। ওকে, এটা গেল নাম্বার 1। আমি যদি এখন নাম্বার 2তে যাই, এটা হচ্ছে নাম্বার 2। আসেন এখানে সমন্বয় করি, এটাও কিন্তু 0 ppm। নাম্বার 3 অ্যামোনিয়া, এটাও 0 ppm। নাম্বার 4 অ্যামোনিয়া 0 ppm। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি একটা শিশি বারবার দেখালাম কিনা, তার জন্য আমি 4টা শিশি আপনাদের সামনে আমি এভাবে তুলে ধরলাম। এটা হচ্ছে আমার অ্যামোনিয়া। আমার এখানে প্রথম থেকে এই অবধি প্রথম কিছুদিন সপ্তাহখানিক অ্যামোনিয়া ছিল, তারপরে অ্যামোনিয়াকে আমি 0 ppm এ রাখছি। কিভাবে রাখছি সেটা আমি এখন বলবো। সেটা বলতে হলে
আরেকটি জিনিস খুব লক্ষণীয়, সেটা হলো আপনারা যখনই টেস্ট কিটের মাধ্যমে কোনো অ্যামোনিয়া টেস্ট করেন, নাইট্রেট টেস্ট করেন আর পিএইচ চেক করেন, আপনাদেরকে প্রতিটা শিশি এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করার পরেই আপনি এটাতে আবার আরেকটা স্যাম্পল সংগ্রহ করবেন। অ্যামোনিয়া কিভাবে আমি 0 ppm কন্ট্রোলে রাখি, তার জন্য আপনাদেরকে কিছু জিনিস ব্যবহার করতে হবে। সেটা হলো হলুদ যে স্পঞ্জ আছে, হলুদ স্পঞ্জকে আপনি এতটুকু চওড়া, এতটুকু লম্বা করে আপনি কেচি দিয়ে কেটে নেবেন। নেওয়ার পরে এটাকে আপনি একটা প্লাস্টিকের সাথে বা একটা কাচের বোতলের সাথে, যেটাতে পানির সাথে ভেসে উঠবে না, পানির নিচে ডুবে থাকবে, এই ধরনের কিছু প্রতিটা ট্যাঙ্কে 4 পিস করে আপনি দিয়ে রাখেন। হলুদ স্পঞ্জকে এতটুকু লম্বা, এতটুকু চওড়া করে কেটে আপনি প্রতিটা ট্যাঙ্কে 4টা করে দিয়ে রাখেন। এখন আসেন মোলাসিস। আপনাদেরকে বিভিন্ন ইউটিউবে আপনারা ফলো করবেন, আপনাদেরকে বলবে এইভাবে না, এইভাবে নানান কথাবার্তা বলবে। আপনি সব কথাকে ভুলে যান, আপনি কোনো কিচ্ছু দেখার দরকার নাই। আপনি অন্ধের মতো প্রতিনিয়ত যখন আপনি খাবার দিবেন, খাবারের পরে মোলাসিস সর্বোচ্চ 30 গ্রাম, যেমন আমার এই পুরা জায়গায় 1 2 3 4 5 আমি 60,000 লিটার ক্যালকুলেশন করলাম। 60,000 লিটারের জন্য আমি দিই হয়তো বা 30 গ্রাম, হয়তো বা, আমি কখনো মেপে দেই না, আমার চোখের আন্দাজে আমি নিয়ে আমি এতটুকু পরিমাণ পানি, 15 লিটার ব্যারেল, যেগুলা ওই যে কালো ব্যারেল যেটা দেখা যাচ্ছে, ওই ব্যারেলের এতটুকু পরিমাণ পানির সাথে আমি মোলাসিসটা গুলে নিই। ভালো করে গুলে আমি সমস্ত ট্যাঙ্কে সমানভাবে ভাগ করে দিই। এবং আলহামদুলিল্লাহ আমার এই পদ্ধতিতে আমার যে কালচার এখানে যেগুলোতে মাছ চাষ করতেছি, সেখানে আমার অ্যামোনিয়া 0.0 ppm আছে স্টিল নাও। আমি আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাই যে তার কৃপায়, তার দোয়ায় আমার এখানে সব কিছু খুব সুন্দরভাবে চলছে এবং আগামী দিনগুলো যেন সুন্দরভাবে যায়, সেটার জন্য আমি সবার কাছে দোয়া এবং আশাবাদী। তো অ্যামোনিয়া নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। অ্যামোনিয়া কন্টিনিউয়াসলি এটা ট্যাঙ্কে থাকবে, ট্যাঙ্কের থেকে রিমুভ হবে, এটাই স্বাভাবিক। আমি আপনাদেরকে অ্যামোনিয়া টেস্ট করে দেখালাম, কারণ হচ্ছে যে অনেকের মনের ভিতরে প্রশ্ন থাকে যে অ্যামোনিয়া আদৌ কন্ট্রোল না হলে মাছ মারা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি কনফিউশনে আপনারা ভুগতে থাকেন। এগুলো হচ্ছে মনের একটা ভ্রান্ত ধারণা। আমি বলবো কোনো কিছুতে ভেঙে না পড়ে নিজে যে পদ্ধতিতে মাছ চাষ করতেছেন সেটা করতে থাকুন, দেখবেন সফলতা আপনার দৌড়গোড়ায় আসবে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার এই যে ট্যাঙ্কিটা দেখতেছেন, এটার মধ্যে আছে দেশি মাগুর, এটার ভিতরে আছে দেশি মাগুর, আর এটার মধ্যে আছে লাল তেলাপিয়া, কিছু মাছ হয়তো দেখা যাচ্ছে। এটার মধ্যেও আছে লাল তেলাপিয়া। এই ট্যাঙ্কিটার ভিতরে আছে হচ্ছে ট্যাংরা।
এটার মধ্যেও লাল তেলাপিয়া। ওকে, এখন আপনাদের মনের মধ্যে কনফিউশন থাকতে পারে কোন ধরনের যে অক্সিজেন পাম্প ব্যবহার করি। আমি যদি সেটা দেখাই, এই পাম্পের মাধ্যম থেকে, এটা হলো আমার একটা সিলিন্ডার থেকে এখান থেকে একটা ওদিকে চলে গেল, একটাও এদিকে চলে আসলো, তারপরে এখানে ডাইভারশন করা আছে। এখানে আমি রঙিন যে কালার ফিশ মাছ, সে কালার ফিশ মাছ আমি কিছু দিয়ে রাখছি। এটাকে কালচার করব, কোনভাবে কালচার করব, বায়োফ্লকে এরা কতটুকু সফল হবে সেটা টেস্টিং স্বরূপ এখানে কালার ফিশ মাছ আছে দেওয়া। আমি হয়তো কালার ফিশ মাছগুলোকে ওই যে এখানে বায়োফ্লকে কালার ফিশ মাছ হয় কিনা সেটা আমি পরীক্ষামূলকভাবে এখানে চাষ করতেছি। আসা যাক আরেকটা টপিকস নিয়ে, সেটা ইন্ডিয়া, বাংলাদেশ এবং এই দুইটা জায়গায় বলা হয় যে পানি কালো হয়ে গেছে, পানি এই নাই, পানিতে ওই নাই, ইত্যাদি 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 নানান ধরনের কথাবার্তা, প্রোপাগান্ড ইউটিউবাররা ছড়িয়ে থাকেন। আমি তাদের সৌজন্যে আমি বলতে চাচ্ছি, আমার কিন্তু এটা খালি একটা মগ, আমি আমার এখান থেকে পানি নিচ্ছি। এখন পানিটা আপনি দেখতে থাকুন, পানিটা স্বচ্ছ পরিষ্কার কি না। পানির ভিতরে কোনো কিচ্ছু নাই, পানিটা কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন। এখন বলবে আরও কিছু ইউটিউবার বা যারা বায়োফ্লক করতেছে নতুন, তাদের কাছে কথা শোনা যাবে পানির মধ্যে আপনার ব্যাকটেরিয়া 40% রাখতে হবে, এই রাখতে হবে, হ্যান রাখতে হবে, ত্যান রাখতে হবে। আমি এইসব সংজ্ঞার বিপরীতে, সম্পূর্ণ বিপরীতে। আমার এই প্রজেক্টের কোনো পানি কখনোই চেঞ্জ করা হয় না, এবং আমি কখনোই ব্যাকটেরিয়া 40%, 60%, 30%, 20% এইগুলো নিয়ে আমি মোটেও শঙ্কিত নই। কখনো আমি শঙ্কিত ছিলামও না, আমি এখনও অবধি পর্যন্ত নই। আমার এই যে মোটরগুলি দেখতে পাচ্ছেন, এই মোটরটাকে আমি ব্যবহার করি পানিতে স্রোত হিসাবে। সেটা আমি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে 10 মিনিট 15 মিনিট আমি পানিতে স্রোত বহন করাই, এবং স্রোত বহন করালে সেখানে মাছের সাথে তাদের একটা দৈনন্দিন শক্তি প্রয়োগ হয়, এবং তাতে করে মাছের ক্ষুধা লাগে বেশি, মাছ খাওয়ার চেষ্টা করে বেশি, তাতে করে মাছের গ্রোথটা ভালো হয়। আমি আর লাইভটাকে আমি দীর্ঘায়িত করব না, আমি সবাইকে বলছি যে অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য কি করবেন। আমার আজকের মূল টপিক ছিল হচ্ছে অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়ার বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে অত্যন্ত সুস্থ সুন্দরভাবে আমি বোঝাতে হয়তো বা সক্ষম হয়েছি। যদি বোঝাতে সক্ষম হয় তাহলে আপনারা ওই পদ্ধতিটা অবলম্বন করুন, ফলো করুন, দেখবেন যে আপনাদের মাছের ট্যাঙ্কেও আলহামদুলিল্লাহ অ্যামোনিয়া 0 ppm থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং আমার যে দুইটা পাম্প দেখলেন, এই দুইটা পাম্প বাই রোটেশন 12 ঘন্টা করে চলে। একটা চলে 12 ঘন্টা, আরেকটা চলে 12 ঘন্টা, এবং 24 আওয়ার্স এভাবে বিদ্যুৎ সঞ্চালন, মানে বিদ্যুৎ এখানে ওপেন থাকে। আমি কখনোই এই লাইটগুলোকে মানে ইনডোর লাইটগুলোকে অফ করি না, এগুলো সবসময় এভাবেই থাকে। তো দেখা যাক, আমার অলরেডি 2 মাস হতে চললো এই প্রজেক্টের। হয়তো এরপরে আমার আরও একটা বড় একটা প্রজেক্ট আসবে, তো সেখানে আমি কতটুকু সফল হই সেটাই দেখার বিষয়।
সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় মালয়েশিয়া বায়োফ্লক ফ্রেশ ফিশ ফার্ম থেকে আমি বাবু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।